ফ্রোজেন এমব্রিও ট্রান্সফার হলো এমন একটি পদ্ধতি যেখানে আপনার আগের আইভিএফ সাইকেলে তৈরি করে রাখা এমব্রিও গরম করে আপনাকে মেডিসিন ইনজেকশন দিয়ে প্রিপেয়ার করে সেই এমব্রিও প্রতিস্থাপন করা হয়। ফ্রোজেন এমব্রিও ট্রান্সফারের প্রেগনেন্সির রেট হচ্ছে 35 বছরের নিচের মহিলার পার ফ্রোজেন এমব্রিও ট্রান্সফার সাকসেস রেট 60%, আর 35 বছরের ঊর্ধ্ব মহিলার পার ফ্রোজেন এমব্রিও ট্রান্সফার সাকসেস রেট 15 থেকে 20%। ফ্রোজেন এমব্রিও ট্রান্সফারের পর আপনার ডাক্তারের বলে দেওয়া ওষুধ ইনজেকশন আপনি যেভাবে নিচ্ছিলেন সেভাবে নেওয়া উচিত। আপনার সঠিক বিশ্রাম যেভাবে বলে দেওয়া হয়েছে সেভাবে মেনে চলা উচিত এবং আপনার একটা সুষম আহার তালিকা, খাদ্য তালিকা মেনে চলা উচিত। ফ্রোজেন এমব্রিও ট্রান্সফারের 10 থেকে 14 দিনের মধ্যে আপনি প্রেগনেন্সি টেস্ট করতে পারেন একটি রক্ত পরীক্ষার মাধ্যমে, যে রক্ত পরীক্ষাটার নাম ব্লাড ফর বিটা ইসিজি টেস্ট। ফ্রোজেন এমব্রিও ট্রান্সফারের পর একদমই বাথরুম ইউজ করা যেতে পারে। 10 থেকে 15 মিনিট আপনাকে বিশ্রাম করিয়ে তারপরে আপনাকে যে ছেড়ে দেওয়া হবে, তারপরে আপনার যা ইচ্ছা তাই আপনি করতে পারবেন। ওভারঅল এফইটি প্রোটোকলের জন্য সময় লাগে 3 থেকে 4 সপ্তাহ। ফ্রোজেন এমব্রিও ট্রান্সফারের পর সিঁড়ি ভাঙা বা সিঁড়ি দিয়ে ওপর নিচ করাটা একদমই স্বাভাবিক। শুধুমাত্র আপনাকে খেয়াল রাখতে হবে আপনি অত্যধিক পরিশ্রমের কোনো কাজ করবেন না। যদি আমরা ডাবল এমব্রিও ট্রান্সফার করি সেক্ষেত্রে আপনার টুইন বেবি পাওয়ার চান্স 20%, আর যদি আমরা সিঙ্গল এমব্রিও ট্রান্সফার করি সেক্ষেত্রে আইডেন্টিক্যাল টুইন্স হওয়ার চান্স একটা থাকে, কিন্তু সেটা খুবই কম। ফ্রোজেন এমব্রিও ট্রান্সফারের মোটামুটি 72 ঘন্টার মধ্যে আপনার ইমপ্লান্টেশন সম্ভব হয়ে থাকে। যদি আপনি ধূমপান বা মদ্যপানের সঙ্গে অভ্যস্ত থাকেন তাহলে সেগুলো আপনাকে বন্ধ করতে হবে। সুষম খাদ্য আপনার খাদ্য তালিকায় যোগ করতে হবে এবং আপনাকে রেগুলার বা ডেলি বেসিসে জল খাওয়ার পরিমাণ বাড়াতে হবে।